মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, আবারও চলে আসলাম 4 দিনের মাথায় কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের কতটা কি প্রস্তুতি পর্ব হয়েছে, প্যান্ডেলে বাঁশের কাজ কতদূর কি হয়েছে দেখতেই পারছো তোমরা। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যায়। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। ঘড়িতে এখন প্রায় 11টা 5। আর প্রতিবারই যখন আমি আসি কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে, আমি সকালবেলার দিকে আসি। আর এখন প্রায় 11টা বেজে গেছে। আর কমপ্লিট লোকেশন না দিলে ভিডিওটা ঠিক ভালো লাগে না। মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই কল্যাণী ঘোষপাড়া স্টেশন। মানে তোমরা যদি ট্রেনের টাইম দেখে আসো তাহলে তোমরা কল্যাণী ঘোষপাড়া হয়ে চলে আসতে পারো। আর যদি মনে করো যে না আমরা ট্রেনের টাইম দেখে আসবো না, তাহলে আমি বলতে পারি কল্যাণী স্টেশন। মানে এই রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু কল্যাণী স্টেশন পড়ছে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। আর যদি তোমাদের অটো ভাড়ার কথা বলি, অটো ভাড়া কিন্তু পড়বে 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা, বাস ভাড়া 10 টাকা এবং ম্যাজিক ভাড়া 10 টাকা। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি। আর এখন তোমাদেরকে যেটা দেখাতে পাচ্ছি, গেট কিন্তু বন্ধই রয়েছে আর এখানে পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে। তো চলো আস্তে আস্তে করে গেট খুলে ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। ইন্ট্রো দেওয়ার সময় আমি গেটের ওই পারে ছিলাম, আর ইন্ট্রো দেওয়ার পরে গেট টপকে ভেতরের দিকে চলে আসলাম এবং কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপের যে সিনেমেটিক ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। মাঠের এই পাশ এবং এই পাশ মোটামুটি ফাঁকা রয়েছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন পুরো বাসে ভর্তি ছিল। যদি তোমাদের এই দিকটা দেখাই, দেখো এখানে টিন দিয়ে পুরো ব্যারিকেড মতন করে রাখা হয়েছে। আর টিনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে বাঁশেরও ব্যবহার করা হয়েছে আর এখানে গেটের ব্যবহার করা হয়েছে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখো এখানে কিন্তু কিছু সংখ্যক ছোট ছোট বাঁশ এবং বড় বড় বাঁশ পড়ে রয়েছে। আর এদিকের মধ্যে যেমন বড় বড় বাঁশ, যেগুলো কিন্তু বাঁশগুলোকে মানে উপরের দিকে বাঁধা এবং নিচের দিকে অনেক বাঁশ পড়ে রয়েছে। আস্তে আস্তে করে পুজো মণ্ডপের সামনের দিকে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো কেমন কীভাবে কি প্রস্তুতি হচ্ছে। দেখো প্যান্ডেলের কাজ কিন্তু 50% মতন হয়ে গেছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু 30 থেকে 40%-এর মতন, মানে 35%-এর মতন হয়েছিল, তোমাদেরকে দেখাতেই পারছি। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে গিয়ে তোমাদেরকে শেয়ার করি। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। দেখো যেটা তোমাদেরকে বললাম 35 থেকে 40% মতন কাজ হয়েছিল যখন আমি এসেছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছি 40% মতন কাজ করা হচ্ছে। এই সিনবিউম প্যাগোডার প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। প্রথমে তোমাদের এই দিকটা এবং এই দিকটা দেখাই। দেখো যেটা তোমাদেরকে বলছিলাম, যদি সামনে থেকে তোমরা দেখো জিনিসটা কিন্তু গোল মনে হবে, আর যদি পিছন দিকে দেখো তোমাদের মনে হবে যে চাঁদার মতন করে জিনিসটা কিন্তু তৈরি করা হয়েছে। সামনে থেকে তোমাদেরকে দেখাবো বাঁশ বাঁধার যে অংশগুলো। বন্ধুরা আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। দেখো প্যান্ডেলের যে বাঁশ বাঁধার কাজ সেটা কিন্তু অনেকটা অংশেই করা হয়ে গেছে। বড় বড় বাঁশগুলোকে এখানে পোতা, তারপরে সাইড দিয়ে বাঁধার কাজে ব্যবহার করা হয়েছে এবং ছোটো ছোটো বাঁশগুলোকে কিন্তু এখানে ঠেকনার মতন করে ব্যবহার করা হয়েছে। আর এই দিকটা তোমাদেরকে দেখাতে পারছি, এই দিকের কাজ কিন্তু এতটা পর্যন্ত করা হয়েছে। আর এদিকের কাজ কিন্তু মানে তোমাদেরকে যদি দেখাই, এদিকে 4টে ধাপ মতন করা হয়েছে আর এদিকে কিন্তু 5টা ধাপ মতন করা হয়েছে। এখনও অনেক কাজই কিন্তু বাকি রয়েছে। আর যেহেতু প্যান্ডেলটা আস্তে আস্তে করে বড় করা হচ্ছে, দেখো এখানে দড়ি রাখা রয়েছে, এই দড়ির মাধ্যমে কিন্তু বাঁশগুলোকে অনেকটা অংশে তোলা হচ্ছে। আর এই জায়গাটার মধ্যে কিন্তু এর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম দাদারা কিন্তু বাঁশগুলোকে যে চাচার ব্যবস্থা করছিল, মানে বাঁশগুলোকে চেঁচে নিচ্ছিল। আর তোমাদেরকে দেখাতেই পারছি। আর গরমটাও কিন্তু মারাত্মক পরিমাণে, মানে 2 দিন বৃষ্টি হয় আবার তার থেকে বেশি কিন্তু গরম। তোমাদেরকে দেখাই, দেখো প্রথমে কিন্তু বাঁশগুলোকে দাঁড়ানোর কাজে, তারপরে কিন্তু শোয়ানো অবস্থায় বাঁধা এবং ক্রস আকারে কিন্তু বাঁধা হয়েছে। যেটা তোমাদেরকে দেখাতেই পারছি, কলকাতার প্যান্ডেলের তুলনায় কল্যাণীর প্যান্ডেল কিন্তু খুব তাড়াতাড়ি কাজ এগাচ্ছে। মানে ভারতবর্ষের বৃহত্তম পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আর এই দিকে যে বাঁশ বাঁধার কাজ, এখানে কিন্তু 4টে ধাপ মতন করা হয়েছে, আর এদিকে 5টা ধাপ মতন করা হয়েছে। প্রথমে তোমাদেরকে এই দিকে একটা ভিউ দেখিয়ে আমি চলে যাবো এই পাশটার দিকে।
এই পাশটা তোমাদেরকে আমি দেখালাম, আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশের অনেক টুকরো পড়ে রয়েছে, এদিকে ছোটো ছোটো অনেক বাঁশ পড়ে রয়েছে। আর যেটা তোমাদেরকে বললাম, প্রথমে বাঁশগুলোকে দাঁড় করানোর কাজে, তারপরে শোয়ানো অবস্থা, তারপর কিন্তু ক্রস আকারে বাঁধা হয়েছে। মাঝের অংশটা দেখানোর আগে তোমাদেরকে এই পাশটা আমি দেখাই। এদিকে যেমন 4টে থেকে 5টা স্তূপ মতন করা হয়েছে, আর এইদিকে তোমাদেরকে যেটা দেখাতে পারছি, দেখো প্রায় অতটা পর্যন্ত উঠে গেছে এবং সামনের দিকেও কিন্তু কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। তো এই পাশটা তোমাদেরকে একবার দেখাই, দেখো এই জায়গাটা থেকে পুজো মণ্ডপ দেখতে বেশ দারুণ লাগছে। দেখো প্রায় 1 মাসের কাছাকাছি হতে যায় পুজো মণ্ডপের কাজ। দেখো প্রায় বাঁশের কাজ কিন্তু হাফ মতন হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর এই দিকটা কিন্তু একটু বেশি বড়, যেটা আমার মনে হচ্ছে এই দিকের তুলনায়। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করবো এবং ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করব। এই দিকে যে বাঁশ বাঁধার কাজ, সেটা আমি যখন দেখেছিলাম তখন এতটা পর্যন্ত করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি কতটা পর্যন্ত হয়ে গেছে। আর ভেতরের দিকে কিন্তু তিরপল লাগানোর কাজও হয়ে গেছে, বেশ দারুণভাবে কিন্তু বাঁশগুলোকে বাঁধা হয়েছে। আমি এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, আর এই দিক থেকেও যেটা দেখতে পাচ্ছি আরও একটা গেটের মতন আপাতত এখন করে রাখা হয়েছে, পরে কিন্তু এই গেটগুলোকে খুলে দেওয়া হবে। আর নিচের দিকে তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশের অনেক টুকরো পড়ে রয়েছে এবং তোমাদেরকে প্রতিবারই বলি যে সাবধানে কিন্তু তোমরা আসলে ভিডিও যারা করছো সাবধানেই করো। আর তোমাদেরকে দেখাই, দেখো বাঁশ বাঁধার যে কাজগুলো, প্রথম দিন যখন এসেছিলাম দড়ি দিয়ে মাপ মতন করে নেওয়া হয়েছে, আর এখন যেটা দেখতে পাচ্ছি ঘাস যেহেতু বেড়ে আছে, সেই দড়ির মাপগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। তোমাদের এই পাশটা প্রথমে আমি দেখালাম, তারপরে তোমাদেরকে এই পাশটা দেখালাম। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি মাঝামাঝি অংশে। দেখো মাঝামাঝি অংশের যে বাঁশ বাঁধনের কাজ আমি এতটা দেখেছিলাম, আর এখন যেটা দেখতে পাচ্ছি কতটা পরিমাণে দেখো বাঁশ বাঁধার কাজ হয়ে গেছে। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি একটা ব্যানার দেওয়া রয়েছে, সরকার ডেকোরেটার্স প্রুফ উইলিয়াম সরকার, এখানে তার নাম্বারও পর্যন্ত দেওয়া রয়েছে। যদি আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এখানে বাঁশ বাঁধার দড়ি, তারপরে বাঁশ রাখা হয়েছে অনেক। দেখো মানে এখানে বাঁশ বাঁধার দড়ি, তারপর বাঁশের টুকরো অনেক পড়ে রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু মানে কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে। আগের দিন যখন দেখছিলাম তখন কিন্তু এই বাঁশের ওপর থেকে আকাশ পরিষ্কার দেখাচ্ছিল, আর এখন কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো পঞ্চমীতে ভরে গানে, আগের দিন যখন এসেছিলাম তখন এত বাঁশের কাজ করা হয়নি, এখন যেটা দেখতে পাচ্ছি অজস্র বাঁশের ব্যবহার করা হয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রথমে বাঁশগুলোকে লম্বাভাবে কিন্তু পোতা হয়েছে, তারপরে কিন্তু মানে এখানে বাঁশগুলোকে সাপোর্ট হিসাবে বাঁধা হয়েছে এবং তার উপরেও কিন্তু এখানে ক্রস আকারে বাঁশগুলো বাঁধা হয়েছে এই পাশটা। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকেও কিন্তু ক্রস আকারে অনেক বাঁশ বাঁধা হয়েছে। আর এখন যেহেতু প্যান্ডেলের হাইট বেড়ে চলছে, বাঁশগুলোকে তোলার জন্য কিন্তু দড়িরও ব্যবহার করা হচ্ছে। দেখো এদিকে কিন্তু অনেক দড়ি পড়ে রয়েছে, তারপর বাঁশ কাটার যে অংশগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই যে গেট রয়েছে, এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, প্যান্ডেলের বাইরের অংশটা তোমাদেরকে শেয়ার করলাম। আর তারপরে এই গেট থেকে আমি কিন্তু ভেতরের দিকে চলে আসলাম। এখন যে বাসগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু পরে মানে খোলা হয়ে যাবে। আর যদি ভেতরের দিকে প্রবেশ করি, দেখো এর আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম এই জায়গাটা থেকে পুরো প্যান্ডেলে মানে বেশ দারুণ লাগছিলো কিন্তু দেখতে। আর এখন তোমাদের যেটা দেখাতে পারছি, দেখো এখানে কিন্তু বাঁশ বাঁধার যে কাজগুলো সেগুলো বেশ অনেকটা অংশেই করা হয়ে গেছে। আর ওপরের দিকে কিন্তু তিরপল লাগানোর কাজ করা হচ্ছে, তোমাদেরকে ওপরের দিকে তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে তিরপল লাগানোর কাজ করা হচ্ছে। দু সাইডে কিন্তু তিরপল লাগানো হয়ে গেছে আর ওপরের দিকে তিরপল লাগানোর কাজ চলছে। দেখো দাদারা কোন মাথায় উঠে কাজ করছে। মোটামুটি এই গেটটা থেকে পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করলাম। আর তোমাদের যদি দেখাই, দেখো দুটো গেট প্রতিবারের মতন এবারও করা হয়েছে। আর আগের বারের তুলনায় এবার কিন্তু গেটের যে মানে মাপটা সেটা কিন্তু বড় রাখা রয়েছে। আর ভেতরের দিকে এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর তোমাদেরকে ওপরের অংশটা দেখালাম। আর যদি একটু সামনের দিকে চলে যাই, যেটা তোমাদের বারংবার বললাম, যারা আমার মতনই ব্লগিং করতে আসছো একটু সাবধানে এসো, কারণ এখানে কিন্তু কাজ চলছে। একটু সাবধানে নিজেদের দায়িত্ব তোমরা ভিডিওটা করো। আর আরেকটা কথা বলে যাচ্ছি, নিচে দিকে কিন্তু অনেক পেরেক পড়ে রয়েছে, একটু সাবধানে করা ভালো। আর এই পাশটা যাচ্ছি, মানে এই দিকটার দিকে যাচ্ছি, তার আগে আমি চলে যাবো এই পাশটার দিকে। এই পাশে যে কাজগুলো হচ্ছে বাটামের কাজ, সেই বাটামের কাজগুলো তোমাদেরকে শেয়ার করবো। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন। এখানে যেটা তোমাদেরকে দেখাতে পারছি, এখানে কিন্তু কর্মচারীরা কাজ করছেন। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো প্যান্ডেলে যে তিরপলের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর এদিকে কিন্তু ঠেকনার ব্যবস্থা করে রাখা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি এইমাত্রই বললাম। আর
এদিকে কিন্তু রয়েছে খুঁটি পুজোর খুঁটি। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনাস। এই জায়গাটা তোমাদের যদি দেখাই, দেখো এখানেও কিন্তু অনেক লম্বু গাছ রাখা রয়েছে। কিছু কিছু গাছের মধ্যে এখানে কালো কালারের প্লাস্টিক এবং কিছু কিছু গাছের মধ্যে এখানে সাদা কালারের প্লাস্টিক দেওয়া রয়েছে। তো চলো এই পাশটা তোমাদেরকে আমি আপাতত দেখিয়ে দিলাম, তারপর এই রাস্তা ধরে চলে যাবো ওই পাশটার দিকে এবং ওই পাশটা থেকেও তোমাদেরকে দেখাবো। এদিকে যেমন তোমাদেরকে দেখালাম বাটামের কাজ হচ্ছে, আর আমি কিন্তু আবারও চলে আসলাম এই জায়গাটার মধ্যে, মানে মাঝামাঝি অংশ যেমন মাতৃ প্রতিমা বসবে, এখানে স্টেজ মতন করা হবে। আর প্রতিমা যখন আনা হয় তখন কিন্তু এই পাশটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করানো হয়। এবার হয়তো তার ব্যতিক্রম কিছুই হবে না। আর যদি আমি এই পাশটার দিকে চলে যাই তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে দেখাই, দেখো এখানে প্যান্ডেলের কাজ যেহেতু অনেকটা অংশে করা হয়েছে, এখানে বাঁশগুলোকে কিন্তু দড়ির মধ্যে বেঁধে তারপরের দিকে তারপরে ওপরের দিকে তোলা হচ্ছে। একটু আগে যেমন আমি তিরপল দেখলাম, দড়ি দেখলাম, এখন কিন্তু বাঁশগুলোকেও ওপরের দিকে তোলা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। এখানে বাঁশ বাজছে, তারপর এখানে ওপরের দিকে তুলবে। আর আমি কিন্তু চলে যাচ্ছি আপাতত এই পাশটার দিকে। এই পাশটার দিকে তোমাদের কোনোবারই আমি দেখাতে পারি না, আজকে আমি যেমন তোমাদেরকে এই পাশটার দিকে দেখাই। দেখো এদিকে যেমন অনেক বাঁশগুলোকে রাখা রয়েছে ঠেকনা হিসাবে, কিন্তু এগুলো ঠেকনা না, এগুলো প্যান্ডেলে বাঁধার কাজে ব্যবহার করা হবে। আর যদি এই পাশটা দিকে তোমাদেরকে দেখাই, তেমন ওদিকে দাদারা কাজ করছে, এদিক থেকেও কিন্তু দাদারা কাজ করছে। আর এখানেও কিন্তু সিঙ্গেল বাঁশের একটা ঠেকনার মতন ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে কিন্তু কিছুই করা হয়নি, যেটা তোমাদেরকে আমি আপাতত দেখাতেই পারছি। এবার তোরা বাসন উমা সাথে মোদের থাক। প্রথমে আমি ভেবেছিলাম সপ্তাহে 3 দিন করে এসে তোমাদেরকে আপডেট শেয়ার করব, বাট 3 দিন করে আসা সম্ভব না, কারণ আরও অনেক পুজো মণ্ডপে আমাদের যেতে হয়, কুমোরটুলি থেকে শুরু করে আরও আদার্স অনেক জায়গাতে যেতে হয়, তাই জন্য আসতে পারি না। বাট 2 দিন করে আসার চেষ্টা করব। আর যদি আসতে না পারি তোমরা কিছু মনে করো না, বাট রোববার করে তো আমি আসছি এই গরমে, মানে সেই আগরপাড়া থেকে ছুটে আমি চলে আসছি তোমাদের কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর জন্য। 3 বছর ধরে আসছি, আর এবছরও শুরু করলাম সবার আগে থেকে। আর এখানে যেটা দেখতে পারলাম এক্সক্লুসিভ হিসাবে প্যান্ডেলে কিন্তু তিরপলের কাজ শুরু হয়ে গেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্যান্ডেলের মোটামুটি বাঁশের কাজ হয়ে যাওয়ার পর এখানে বাটামের কাজও শুরু হয়ে যাবে, আর বাটামের কাজের যে অংশগুলো সেগুলো কিন্তু তারা তৈরি করছেন। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।